নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিএস বেঙ্গলি কারেন্সি ভিডিও ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আজকে আপনারা আগে তো দেখেছেন যে লাখপতি বানাতে পারে একটি 25 পয়সা কয়েন। আজকে আরেকটি 25 পয়সা নিয়ে আসছি আপনাদের সামনে। সেটা আপনাদের কাছে যে কয়েনটি নিয়ে আসছি সে কয়েনটি আপনারা দেখতে থাকুন। আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হলে আপনারা কিছু বুঝতে পারবেন না। আপনারা ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি দেখে আমার ভিডিওটি যারা যারা দেখবেন তারা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এই সমস্ত ভিডিওটি অতি দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছে যায়। যাদের কাছে এই সমস্ত দুর্লভ কয়েন আছে তারা জানতে পারতেছে না কোথায় এই কয়েন এক্সচেঞ্জ হয় বা কোথায় বিক্রি হয়, সেই সমস্ত জায়গা বুঝতে পারতেছে না, জানতে পারতেছে না। তাদের কাছে যাতে আমার ভিডিওটি দ্রুত গতিতে পৌঁছায়, আপনারা দয়া করে আমার ভিডিওটি শেয়ার বা সাবস্ক্রাইব, লাইক এই সমস্ত করে দেবেন যাতে গতিগতিতে পৌঁছায়। হ্যাঁ বন্ধুরা, আমি আসছি আপনাদের সেই কয়েনটির দিকে। আপনারা অপেক্ষা করে আছেন যে কয়েনটি আমরা দেখব। সেভাবে কয়েনটি দেখে বা কয়েনের দাম শুনেই আপনারা চলে যাবেন না, যাতে ভিডিওটি একদম ফুল দেখবেন, না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। দাম আর সাল দেখেই আপনারা যদি চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, চলে আসতেছি কয়েনের দিকে। হ্যাঁ বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 25 পয়সার কয়েন। এই 25 পয়সার কয়েনটি ইন্ডিয়ার 3টি মিন্ট থেকে তৈরি হয়েছে। কলকাতা মিন্ট, মুম্বাই মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট থেকে তৈরি হয়েছে এই কয়েনটি। এই কয়েনটি 3টি মিন্টের 2টি মিন্ট কমন। কলকাতা আর মুম্বাই মিন্ট কয়েনটি কমন কয়েন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি রেয়ার কয়েন। কলকাতা বুঝবো কি করে আর মুম্বাই বুঝবো কি করে? কলকাতা এই যে 1984 সালের, আমার হাতে যে কয়েনটি দেখতে পারতেছেন 1984 সাল, এটা মুম্বাই মিন্টের কয়েন। এই সালের নিচে একটি ডায়মন্ড দেখতে পারতেছেন। এই ডায়মন্ড চিহ্নটি হলো মুম্বাই মিন্টের চিহ্ন। আর কলকাতা মিন্টটা কিভাবে চিনবেন? কলকাতা মিন্টটা হলো আপনাদের সালের নিচে কোনো চিহ্ন থাকবে না, সেটি কলকাতা মিন্ট। আর এই কয়েনটি, এই কলকাতা আর মুম্বাই মিন্ট তো কমন কয়েন হয়ে গেল। আর দ্বিতীয় কয়েনটি হলো হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্টটাও আপনারা বুঝবেন কি করে? এই সালের নিচে একটি স্টার থাকবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 1984 সালের 25 পয়সা কয়েন। এই কয়েনটি আপনাদের কাছে যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে তাহলে আপনারা আমার দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। আপনারা নিয়ে আসুন আমার কাছে এই দুর্লভ কয়েনটি। এই কপার নিকেলের 25 পয়সাটি এটি তৈরি করেছিল 1984 সালে। এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি স্কোয়ার কয়েনে স্কোয়ার ক্যাটাগরিতে পড়ে গেছে। তার জন্য এই কয়েনটির ভ্যালু আজকের দিনে 1000 থেকে শুরু, 1000, 1500, ইউএনসি কন্ডিশনে 2000 টাকাও আমরা নিয়ে নিতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে যদি এই কয়েনটি থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনাদের কয়েন দেখাতে পারেন। কয়েন কন্ডিশন হিসাবে আপনাদের কয়েনের ভ্যালু হবে। আপনারা নিয়ে আসুন আমার কাছে এই কয়েনটি। যদি ইউএনসি কন্ডিশনেও থাকে, ইউএনসি কন্ডিশনে হয়, তাহলে 2000 থেকে 2200 টাকা, 2500 টাকা পর্যন্ত আমরা নিতে পারবো এই কয়েনটি। আমাদের দেখুন, আপনাদের কাছে যদি এই কয়েনটি থাকে, এই দুর্লভ কয়েনটি থাকে, তাহলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা লোকাল এরিয়া থেকে দেখছেন, ধূপগুড়ি, ফালাকাটা, ময়নাগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, তুফানগঞ্জ এই সমস্ত জায়গা থেকে যারা দেখছেন, বা এদিকে শিলিগুড়ি, ইসলামপুর, এদিকে আপনারা রায়গঞ্জ, মালদা থেকে দেখছেন, তারা আমার কাছে এই দুর্লভ কয়েনটি নিয়ে আসতে পারেন। বা কমন কয়েন থাকলে কমন কয়েনও নিয়ে আসতে পারেন। আমি কপার নিকেলের সব ধরনের কয়েনই নেই, বা কিছু স্টিলের কয়েনও নেই, ছবি কয়েন, যে এরকম সেলুলার জেল, সন্তগ্রাম, এই সমস্ত স্টিলের কয়েনগুলোও আমরা নেই। যে স্টিলের ছবি কয়েনগুলো আমরা নেই, সেগুলো যদি থাকে আপনারা নিয়ে আসতে পারেন। আর কপার নিকেলের যত কমন কয়েন আছে সেগুলো নিয়ে আসতে পারেন। কমন কয়েন আমরা কমন রেট দিয়েই নেই, আর ভ্যালুয়েবল কয়েন ভ্যালু দিয়েই নেই। আপনাদের কাছে যদি থাকে আপনারা
আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা লোকাল এরিয়ার থেকে দেখছেন, এই সমস্ত এরিয়ার থেকে দেখছেন, তারা বাসে করে চলে আসুন আমাদের জলপাইগুড়ি গোশালা মোড়ে নামুন। গোশালা মোড় থেকে আমাদের অ্যাড্রেস 500 মিটারের মতো দূরত্ব হবে। পায়ে হেঁটেও আসতে পারেন বা বাসে করে আসতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি সব দিন সপ্তাহে থাকি না। আমি শুক্রবার আর রবিবার দিন থাকি না। এই দুটো দিন বাদ দিয়ে প্রায় দিনই আমি থাকি। আমার সাথে আগে যোগাযোগ করে আসবেন, উম, যাতে আমার ডিউটি না থাকে। সেদিনে ডিউটি থাকলে পরে আমি আপনাদের সাথে টাইম দিতে পারবো না বা করতে পারবো না, সেটা আমার সাথে যোগাযোগ করে আসবেন। আর বন্ধুরা, আমার একটি ভিডিও দেখে আপনারা পয়েন্টে দৌড়ে চলে আসবেন না। মিনিমাম 10টি ভিডিও দেখুন, 10 থেকে 15টি ভিডিও দেখুন। ভিডিও দেখে আপনাদের যদি আমাকে ভালো লাগে তাহলে আমার কাছে কয়েন নিয়ে আসবেন। বা আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তখনই আপনারা আসবেন। একটি ভিডিও দেখেই যে আপনারা দৌড়ে চলে আসবেন বা ভিডিওটি ফুল দেখেনি নেই, দেখার আগে আপনারা মানে দৌড়ে চলে আসবেন, সেরকম ভুল করবেন না কখনো। আপনারা আমার 5 থেকে 10টি ভিডিও দেখবেন। 10টি ভিডিও দেখার পরে বা 15টি ভিডিও দেখার পরে আপনাদের যদি ভালো লাগে আমার কাছে তাহলে আপনারা আসবেন, আর যদি ভালো না লাগে আসবেন না। আর এখানে কোনো কয়েনের জন্য রেজিস্ট্রেশন চার্জ নেওয়া হয় না। কয়েন দেখালেই যে পয়সা নেওয়া হয় সেটা নয়, বা কয়েন দেখালেই যে আপনাদের কয়েন বিক্রি করে যেতে হবে তা নয়। আপনারা আপনাদের কয়েন আমার কাছে দেখাতে পারেন। আপনাদের একটি করে কয়েন দেখে আপনাদের ভ্যালু জানানো হবে। আপনাদের সাথে যদি আমার সাথে দামে বনিবনা হয়, আপনারা বিক্রি করে যাবেন। আর যদি আপনাদের সাথে দামে বনিবনা না হয় তাহলে আপনারা আপনাদের কয়েন নিয়ে যাবেন। এখানে কোনো নেই, জবরদস্তি নেই এখানে। একদম আমি সাধারণ ঘরের ছেলে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আর একটা জিনিস দেখাই। আমার হাতে যে ট্যাব দেখতে পাচ্ছেন, এরকম ট্যাব বা এরকম ভাঙা মোবাইল, এরকম ভাঙা ট্যাব বা অ্যান্ড্রয়েড ভাঙা মোবাইল, ওই সমস্ত থাকলে পরে আমার কাছে বিক্রি করতে পারেন। আমিও এই সমস্ত নিচ্ছি। আর বন্ধুরা, এই যে ঘড়ি, এই যে ঘড়ি, নষ্ট ঘড়ি, যত খারাপ ঘড়ি আছে সেগুলা আমার কাছে বিক্রি করতে পারেন। এই সমস্ত চাইনিজ ঘড়ি হলেও নিচ্ছি, সব ধরনের ঘড়ি আমি নিচ্ছি। আপনাদের কাছে যদি এই সব ধরনের খারাপ ঘড়ি থাকে তাহলে আমার কাছে বিক্রি করতে পারেন। বা আমার এই সমস্ত কেনার শখ আপনারা বিক্রি করতে পারেন। আমি এই সমস্ত রেখে রেখে দেবো বা করব, মানে এমটি জিনিস জড়ো করব। বা এদিকে আপনাদের কাছে যদি পুরনো উইনচিন কলম থাকে বা যে ধরনের পুরনো পেন, আগের ব্রিটিশ পিরিয়ডে বা আগের পিরিয়ডের যে কলমগুলো আছে সেগুলো আমি কিনি। আপনাদের কাছে যদি এই সমস্ত ঘড়ি থাকে বা ব্র্যান্ডেড কোম্পানির ঘড়িও যদি থাকে তাহলে একটু দাম বেশি পাবেন। ভালো ঘড়ি আবার নিয়ে আসবেন না, যে ভালো ঘড়ি রানিং ঘড়ি ওই সমস্ত নিয়ে আসবেন না। যেগুলা খারাপ ঘড়ি সেগুলাই কিনি। ভালো ঘড়ি আমরা অতটুকু কিনি না। আমরা কম্পিউটার নয়, ল্যাপটপ, ভাঙা ল্যাপটপও কিনি। আর যদি পুরানো রেডিও থাকে সেগুলোও কিনি। সেগুলো যদি থাকে আপনাদের কাছে আমার কাছে বিক্রি করতে পারেন। যারা আপনারা দূরের থেকে দেখছেন, আসাম, এদিকে মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, বিজাপুর, ডিমাপুর, এদিকে আপনারা দেখছেন ত্রিপুরার থেকে, তারা ট্রেনে করে চলে আসুন আমাদের অ্যাড্রেসে। আমাদের এখানে নামতে হবে। আপনাদের ট্রেনে করে নামতে হবে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে টোটো করে আমাদের এখানে আসতে হবে। আমাদের এখানে 20 টাকা টোটো ভাড়া নেবে। আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো। আপনারা নির্ভয়ে চলে আসুন আমাদের কাছে কয়েন দেখালেই যে টাকা পয়সা চার্জ করা হয় সেটা কোনো নয়। আমাদের এখানে ফ্রিতেই আপনাদের কয়েন দেখে দেওয়া হয়। আর কোনো রেজিস্ট্রেশন চার্জের জন্য টাকা পয়সা নেওয়া হয় না। যারা রেজিস্ট্রেশনের জন্য টাকা পয়সা নেয় তারা এক ধরনের প্রতারক। তারা আপনাদের অনেক টাকা হাতিয়ে নেবে। ওই সমস্ত চক্করে যাবেন না। আপনারা দয়া করে আমার কাছে আসুন। আমি আপনাদের একটি করে কয়েন দেখে আপনাদের ভ্যালু জানিয়ে দেবো। আপনাদের সাথে যদি আমার সাথে দামে বনিব না হয়, আপনারা বিক্রি করবেন। আর না হয় আপনাদের কয়েন আপনারা বিক্রি করবেন না, আপনাদের কয়েন আপনারা নিয়ে যাবেন। এখানে কোনো জবরদস্তি করা হয় না। এখানে আমার অ্যাড্রেস আবার বলছি,
আপনারা শুনে রাখুন, আমার অ্যাড্রেস ইন্দিরা কলোনি, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি, নিয়ার ভিডিও অফিস। আপনারা দয়া করে আসুন আর আমার ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার ভিডিওটি দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছে যায়। যাদের কাছে এই সমস্ত অ্যান্টিক জিনিস বা এই মূল্যায়ন কয়েন, দুর্লভ কয়েন আছে, তারা নিয়ে আসুন আমাদের অ্যাড্রেসে। আমরা আপনাদের কয়েন কন্ডিশন দেখে আপনাদের কয়েন কিনে নেব। নমস্কার।